যখন কোনো ভাবনা আপনার মনে অতিরিক্ত পরিমাণে চলতে থাকে তখন সেটাকে নিয়ে আপনার মনের মধ্যেই একটা রেজিস্ট্যান্স তথা প্রতিরোধ গড়ে ওঠে। অতিরিক্ত চিন্তা অতিরিক্ত চিন্তা থেকেই আসে দুশ্চিন্তা, অর্থাৎ নেগেটিভ থিঙ্কিং। যে জিনিসটাকে আপনি চান অতিরিক্ত পরিমাণে সেটা আপনার জন্য না হোক না হোক না হোক, বারবারই সেই জিনিসটাই আপনার জীবনে ঘুরে ফিরে আসার সম্ভাবনা বেড়ে যায়। আজকে কথা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে, যেটা আপনাকে শুধুমাত্র কোনো চিন্তায় যদি আপনি অতিরিক্ত পরিমাণে ভাবিত থাকেন সেটা লেট গো করতেই নয়, আপনাকে নিজেকে হিল করতে অর্থাৎ সেলফ হিলিং এবং যে কোনো রকম পরিস্থিতিতে নিজের ইমোশনকে বলুন, নিজের মনকে বলুন, নিয়ন্ত্রণ করতে এটা আপনাদেরকে অতিরিক্ত পরিমাণেই সাহায্য করবে। যারা যারা ভাবছেন যে কোনো একজন মানুষ হোক, কোনো অবস্থা হোক, কোনো উইশ যেটা আপনাদের মনে চলতেই থাকে এবং সেটাকে নিয়ে বিভিন্ন রকম শ্যাডোজ, বিভিন্ন রকম নেগেটিভ থিঙ্কিং আপনাদের মনের সামনে চলে আসে, আর আপনারা বারবারই যে জায়গা থেকে শুরু করেছিলেন সেই জায়গাতেই ফিরে আসছেন, তবে আজকের ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটা যে কোনো মানুষ, যে কোনো অবস্থা, যে কোনো জব হতে পারে, যে কোনো হেলথ ইস্যুস হতে পারে, যারাই এগুলো থেকে মুক্তি ম্যানিফেস্ট করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসা যাক প্রতিরোধের কথায়। যখন আমরা কোনো একটা অবস্থা নিয়ে অতিরিক্ত পরিমাণে ভাবিত হই, সাপোজ অনেকেই স্বপ্ন দেখেন তারা কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, সেখানে লেট হয়ে যাচ্ছেন, কোনো জায়গায় ওনাদের সময়ে পৌঁছানোর দরকার, সেখানে তারা যেতে পারছেন না, অর্থাৎ সঠিক সময়কে মিস করে ফেলার, সঠিক সুযোগকে মিস করে ফেলার একটা দুশ্চিন্তা তাদেরকে সবসময় তাড়া করে বেড়ায়। আর যখন কোনো রকম জীবনে কোনো সঠিক সময় আসে, কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার, কোনো সঠিক স্টেপ নেওয়ার, তারা সেই জিনিসটাকে মিস করে ফেলেন প্রায়ই। এটার জন্য সর্বদাই আমাদেরকে কি করতে হবে, কোনো জিনিস যেটা আমরা চাইছি না, না হোক না হোক না বলে সেই জিনিসটার সম্পর্কে আমাদের কিছু পজিটিভ কথাবার্তা ভাবতে হবে। আপনি তার মানে লেট হয়ে যাবেন, আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে, এটাকে আপনি পজিটিভভাবে নেবেন এ কথা বলছি না। আমি বলছি কখনোই নিজেকে নিয়ে বা নিজের কোনো সিচুয়েশনকে নিয়ে বা কোনো মানুষকে নিয়ে যখনই আপনার মনে কোনো রকম কোনো নেগেটিভ থিঙ্কিং, কোনো রকম কোনো দ্বিমত, কোনো রকম কোনো দোলাচল, দ্বিধা দ্বন্দ্ব উপস্থিত হবে, তখন নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে হবে। না, সব কিছুই ঠিক আছে, কোনো একটা শক্তি এমন রয়েছে যেটা যা কিছু করছে আমার বৃহত্তর স্বার্থের জন্য করছে, যা কিছু হয়েছে আমার ভালোর জন্য হয়েছে, যা কিছু হচ্ছে সেটাও আমাকে জীবনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে, এবং যা হবে তাতেও আমার উপকারই হবে। এই ভরসা একবার হলেও রাখতে শিখুন। হতে পারে আমাদের অনেকের জীবনেই অনেক রকম মিসহ্যাপ অনেক সময়তেই ঘটে, কিন্তু আমরা যদি সবসময় ওই সব মিসহ্যাপগুলোকে নিয়ে পড়ে থাকি তাহলে কি সেগুলো চলে যাবে বা সেগুলো হবে না? না, এটা নয়, বরং সেই জিনিসগুলো আরও উত্তরোত্তর আমাদের জীবনে বৃদ্ধি পাবে। অর্থাৎ যা কিছু ঘটছে সেটার মধ্যে সর্বদা নেগেটিভ জিনিসকে খুঁজে বের করা বা নেগেটিভ কন্টেন্ট কনজিউম করা, এই ধরনের জিনিসগুলো থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। কোথায় কার ব্রেকআপ হয়ে গেছে, কোথায় কে কাকে ঠকাচ্ছে, কি হচ্ছে, এই সমস্ত প্রবলেম যেন আপনাকে সর্বদা দুশ্চিন্তায় না ফেলে, বরং এগুলোকে পজিটিভভাবে গ্রহণ করতে শিখুন। অর্থাৎ এগুলো থেকে সাবধান হতে শিখুন, যাতে কোনো একজন মানুষ কোনো একটা ভুল করেছিল, তার ফলে তার জীবনে এই ধরনের সিচুয়েশন এসেছিল, আপনি সেই ভুলগুলো যাতে আপনার জীবনে না হয় সেটা সম্পর্কে সচেতন থাকুন, কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে নয়, প্যানিকড হয়ে নয়, সর্বদা ভয় পেয়ে পেয়ে আমার সাথেও যদি এরকম হয়ে যায়, আমিও যদি এই রকম করে ফেলি, না,
এরকমভাবে নয়, বরং যার জীবনে কোনো খারাপ ঘটনা ঘটেছে তাকে দেখে শিক্ষা নিন। তার কোন কোন জায়গায় চিন্তাভাবনায় ত্রুটি হয়েছিল সেই জিনিসগুলো আপনিও করছেন না তো, এই জায়গা থেকে নিজেকে সংশোধন করার চেষ্টা করুন। দেখবেন এই ধরনের সিচুয়েশন হওয়া আপনার জীবনে কমবে এবং আপনি আপনার জীবনের সঠিক দিশা খুঁজে পাবেন। নেক্সট, যখনই কারোর সাথে কোনো ভালো কিছু হচ্ছে দেখবেন, তখন সেটা নিয়ে জেলাসি না ফিল করে, সেটা নিয়ে ওর জীবনে ভালো হচ্ছে, অমুকের জীবনে তো কত ভালোবাসা রয়েছে, অমুক নিজের লাভ লাইফে সুখী রয়েছে, অমুকের কাছে অনেক পয়সা রয়েছে, তমুক বিদেশে ট্রিপে যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলোকে পজিটিভভাবে গ্রহণ করুন। ও গেছে, আমিও যাব, ওই সব করছে, ওই অমুক জায়গায় যাচ্ছে, আর দেখো আমার জীবনেই যত ঝামেলা, আমি যেতে পারছি না, আমার সাথেই এরকম ঘটনা ঘটছে। এই সমস্ত বিষয়গুলো আপনাকে নেগেটিভ অ্যাফার্মেশন ছাড়া আর কোনো কিছুই দেয় না। তাই যখন যার কিছু ভালো হচ্ছে তখন বলুন, সবার সাথে হোক, আমার সাথেও হোক, সবাই ভালো থাকুক, আমি সবার মধ্যে একজন হয়ে ভালো থাকি। এই ধরনের চিন্তাভাবনাকে যখন আপনি নিজের মধ্যে পোষণ করতে শিখবেন, তখন আপনি প্রেম, ভালোবাসা অর্থাৎ সব থেকে বেশি হায়ার ফ্রিকোয়েন্সিতে পৌঁছবেন। আপনারা অনেকেই এটা বুঝতে চান না যে প্রেম বা ভালোবাসাই সব থেকে হায়ার ফ্রিকোয়েন্সি। প্রেম বা ভালোবাসার অর্থ শুধুমাত্র প্রেমিক প্রেমিকার ভালোবাসা তা নয়, দুনিয়ার সমস্ত কিছুর মধ্যে একটা ভালোবাসা, সহানুভূতির বাতাবরণ থাকাই হচ্ছে প্রেম ভালোবাসার ফ্রিকোয়েন্সি। অর্থাৎ যখন আপনি দেখবেন আপনার সামনে কোনো মানুষ বিপদে পড়েছে, তিনি যেই হন না কেন, আপনার কোনো সামর্থ্য থাকলে তাকে আপনি সাহায্য করুন। যদি আপনার পক্ষে সাহায্য করা না সম্ভব হয়, আপনি তাকে শুধুমাত্র ব্লেসিংস দিন। আপনার সামনে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়েছে, ঈশ্বরের কাছে তার হয়ে একবার প্রার্থনাই করে নিন যে মানুষটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কোনো একজন শিশু, সে লেখাপড়া করতে পারছে না, তার কাছে পর্যাপ্ত খাবার নেই, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু সাহায্য করুন। আপনি তার লেখাপড়া শিখতে সাহায্য করতে পারেন। বিদ্যারত্ন এমন একটা রত্ন যেটা দান করলে কমে না তো বটেই, বরং বাড়ে। নেক্সট, যখনই আপনি কোনো রকম কোনো নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ খবর, নেগেটিভ কন্টেন্ট এই সমস্ত কিছু দেখবেন বা শুনবেন, সেগুলো দেখার পরেও আপনি সেটাকে পজিটিভভাবে গ্রহণ করতে শিখুন। প্রথম কথা, সেগুলোকে অ্যাভয়েড করবেন। খুব বেশি নেগেটিভ জিনিসপত্র, নেগেটিভিটি ছড়ায়, ঘৃণা পোষণ করে মানুষের মধ্যে, এরকম কন্টেন্ট শুনবেন না, দেখবেন না। যদিও বা শোনেন, তাহলে সেটাকে পজিটিভভাবে গ্রহণ করুন যে এরকম যেন আর কারোর সাথে কখনোই না হয়। এটা একদমই বন্ধ হওয়া দরকার, এরকম আর কারোর সাথেই যেন না হোক। এই ধরনের চিন্তাভাবনা মনের মধ্যে রাখুন। নেক্সট, যখনই আপনি কাউকে দেখবেন যে আপনার সামনে বিপদে পড়েছে অথবা আপনার সামনে কোনো রকম কোনো সাহায্য প্রার্থনা করছে, তাকে সাহায্য করতে পারুন বা না পারুন, অন্তত ভরসাটুকু দিন। কথায় মানুষের ব্যথা অনেক ক্ষেত্রেই মরে যায়। নেক্সট, যখন আপনি আপনার সামনে কারোর সাথে ভালো কোনো কিছু হতে দেখবেন, তাকে আরও ব্লেসিংস দিন যেন এই ভালোটা আরও ভালো হয়। এবং এই ভালোর, এই ব্লেসিংসের বিন্দুমাত্র যদি আপনার জীবনে আপনাকে এফেক্ট করতে পারে, তাহলে জানবেন আপনার জীবন সেদিন থেকেই সার্থক হতে শুরু করলো। আর এর পরে একটা ম্যাজিক্যাল টেকনিকের কথাও আজকে বলবো। যে কোনো জায়গায় খোলা আকাশের নিচে, আপনার বাড়ির ব্যালকনি হতে পারে, আপনার বাগান হতে পারে, অথবা আপনার বাড়ির সামনের কোনো পার্ক, নদীর ধার, এরকম কোনো জায়গা হতে পারে, আপনার বাড়ির ছাদে আপনি গিয়ে খানিকক্ষণ বসুন। খোলা আকাশের নিচে খানিকক্ষণ আপনি বসার প্র্যাকটিস করুন। এবং এই সময় কোনো রকম কোনো কানে ইয়ারফোন লাগিয়ে গান শোনা বা কারোর সাথে গল্প করা, সঙ্গী সাথী নিয়ে আড্ডা মারা, এই সমস্ত না করে একা সেখানে বসুন। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর নাক দিয়ে অত্যন্ত পরিমাণে বেশি, মানে একদম যাতে নাভি পর্যন্ত আপনার শ্বাস যায় সেরকমভাবে আপনি ইনহেল করুন। খুব ডিপ ব্রিথ নিন এবং সেটাকে মুখ দিয়ে এক্সেল করুন। এরকমভাবে 2 মিনিট, 5 মিনিট করতে করতে দেখবেন আপনি ডিউরেশনটা বাড়াতে পারছেন। অর্থাৎ
যখন 10 দিন পরে আপনি এটা করবেন, দেখবেন আপনি 10 মিনিট পর্যন্ত আরামসে নিজের শ্বাসের ওপর কনসেন্ট্রেট করতে পারছেন। এবং নাক দিয়ে যখন আপনি শ্বাস নিচ্ছেন তখন নিজের মধ্যে একটা হিলিং হোয়াইট লাইটকে আপনি ফিল করুন। হোয়াইট লাইট মেডিটেশন এর আগে আমি দিয়েছি। ব্রহ্মাণ্ড কিভাবে সাদা আলো দিয়ে আমাদের মধ্যে থাকা সমস্ত নেগেটিভিটিকে হিল করে সেটাও আমি আপনাদেরকে বলেছি। আপনারা চাইলে ওই মেডিটেশন করতে পারেন, অথবা আজকের ভিডিওতে আমি যেভাবে বলছি সেটাও আপনারা নিশ্চিন্তে করতে পারেন। আপনারা নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন এবং মুখ দিয়ে ছেড়ে দিন। এরকমভাবে 8টা 10টা ছাড়ার পর নেওয়ার পর শ্বাস আপনারা নিজেকে অত্যন্ত হিলড ফিল করবেন। নাক দিয়ে যখন আপনি নিঃশ্বাস নিচ্ছেন তখন আপনার মধ্যে পজিটিভিটি, হিলিং লাইট এই সমস্ত কিছু প্রবেশ করছে। আর মুখ দিয়ে যখন কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছেন আপনার মধ্যে থাকা সমস্ত নেগেটিভিটি, ব্লকেজেস সমস্ত কিছুই ব্রহ্মাণ্ডের কাছে কি হচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, সেটা পুড়ে যাচ্ছে, সেটা অ্যাবসর্বড হয়ে যাচ্ছে, সেটা কোথাও চলে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে আপনার থেকে। আজকের এই টেকনিকগুলো আপনারা যদি করেন তাহলে ম্যাজিক্যাল চেঞ্জেস দেখবেন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।